আজকে তোমার রাত্রে রুম দরজা খোলা রাখবা, আমি তোমার বাসা রুমে যাই তোমাকে কথাগুলো বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ভাসুরই তো কি বলবে না বলবে, হয়তো বলবে ভাইয়ের কথাই বলবে যে ভাই খোঁজ নেয় না, ফোন দেয় কিনা, এটাই তো হয়তো বলবে। কিন্তু এখন দেখি আমি তো দরজা খুলে আমি ভাসুরের ইসে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখটা কেন যেন লেগে গেছে। চোখটা লেগে যাওয়ার পরে আমার ভাসুর কোনো কথা নাই যায়, মানে আমাকে যে ডাক দিবে সেটাও না, মানে আমার সাথে যে কথা বলতে চাইছিল সেটাও না, যায় সাইডে আমার উপরে শুয়ে পড়ছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এটা কি হলো? উনি আমাকে বললো যে আমার সাথে কথা আছে, কথা না বলে উনি আমার সাথে এমন করতেছে কেন? তখন উনি আমার ছায়া মানে পেটিকোট খুললো, আমার ব্লাউজটা খুললো। খোলার পরে এখন আমি কি করব? আমারও স্বামী গেছে, কতদিন হয়েছে, 7টা বছর হয়ে গেছে, আমিও তো না খেয়ে আছি, আমারও তো যৌবন জ্বালা আছে, আমার তো ইচ্ছুক হয় যে আমার যৌবন জ্বালাটা আমি ওর দেয় মিটাই, কারো দেয় মিটাই। না চাইতেই চাওয়া হয়ে গেল, ভালোই হইল, তাইলে ইচ্ছুকটা পূরণ হচ্ছে এখন। তাইলে আমি আর কিছু বললাম না, আমি নিশ্চুপ হয়ে ওর ভালোবাসা নিচ্ছি যে আমি যেহেতু ওকে, আমার স্বামী নাই যেহেতু, আমি যা চাইছি সেটা পাইতেছি। সেটা সে আমাকে পা থেকে মাথা পর্যন্ত চেটে চেটে, এমন চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে কি আমার যৌবনটা আরও মানে টকবক টকবক করতেছে, যে আমি ওকে আরও কাছে পেতে চাই, ওকে আরও কাছে পেতে যাই। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই হয়তো ভালো আছেন গাইস, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আর সবসময় দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন গাইস। আপনাদের জন্য আমি নীলা, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি আপনাদের কাছে একটা গল্প নিয়ে আসছি, যদি আমার গল্প আপনাদের ভালো লাগে সব সময় পাশে থাকবেন। তো আমার গল্প হচ্ছে ভাসুর। আমার চেয়ে আমার ভাসুরের বউ সুন্দর, তবুও কি হলো? তো আমি ছোট্টখাট্টো একটা ফ্যামিলির মেয়ে, তো সেই মেয়েটা অনেক আদরে নিয়েছিলাম আমি, আমার বাবা মার অনেক আদরে নিয়েছিলাম। আমার বাবা মা আমাকে, আমার বাবা মার একটা মেয়ে, আমি সব সময় তারা আমার চাইতো আমার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাইতো। সেজন্য আমার মা বাবা একটা ছেলে, মানে নাম হচ্ছে তাস, সে থাকতো বাহির থেকে এসে মানে বলতেছে মানে যে একটা মেয়ে দরকার, বিয়ে করবে। তখন আমার বাবা মা খোঁজ নিয়ে বলল যে আমার একটা মেয়ে আছে, তো আমার একটাই মেয়ে, সুখের জন্য ওই ছেলের সাথে মানাবে। তখন আমি দেখতে তেমন সুন্দর না, আমি দেখতেছিলাম অনেক কালো। তো আমার ভাসুর মানে আমাকে যার সাথে বিয়ে দিচ্ছে আমার বাবা মা, তার ভাইয়ের বউ মানে আমার ভাসুরের বউ অনেক সুন্দরী। সে আমাকে দেখে অনেক টিটকারি করে যে আমি দেখতে কালো, ভালো না, আমার স্বামী আমাকে কি দেখে আনবে, এরকম কথা বলে। তো আমার স্বামী আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেল। তখন আমার ভাসুর আমায় দেখে অনেক, মানে ওনার বউ যে এত সুন্দরী, ওনার বউর কাছে যে জ্বালাটা মিটাতে পারে নাই, ওনার ইচ্ছা যে আমার ভাইয়ের বউ কালো, তবু আমি ওনার উপর কিরাস খাইছি, মানে আমার উপর এত, মানে ওর নজরে আমি পড়ে গেছি, কিন্তু আমি তো আর সেটা জানি না। তখন আমার ভাসুরের বউ সবসময় আমার ভাসুরকে নজরে রাখে, যে যাতে
আমার দিকে না তাকায়, আমার কাছে আসে না আসে। আমি তো নতুন তখন। এরকম যেতে যেতে প্রায় অনেক দিন, মানে 3 মাস পর্যন্ত গেল। তখন আমার স্বামী বাইরে চলে গেল, আমাকে রেখে বাইরে চলে গেল। তখন আমার স্বামী ফোন দিত না, ফোনে কল দিত না, আমার সাথে একটু কথা বলতো না, বাড়িতে আসার কোনো নাম নিত না। দেখতে 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 প্রায় 7টা বছর হয়ে গেল। তখন আমি একটা মেয়ে মানুষ কিভাবে থাকবো? কারণ আমার তো একটা জীবন জ্বালা আছে, আমি তো একা থাকতে পারবো না যতই হোক। আমারও তো একটা ইচ্ছুক আছে, আমার তো ইচ্ছা মনে হয় যে না, আমার স্বামী যদি আজকে থাকতো, আম্মু আমার স্বামীর সাথে কত কিছু করতাম, আনন্দ ফুর্তি করতাম, মজা করতাম, যৌবন জ্বালাটা মেটাতাম, কত কিছু করতাম। কিন্তু তখন আমার ভাসুর বউ তখন বাপের বাড়ি গেছে বেড়াতে। এখন ভাসুর আমার দিক এক ধ্যানে তাকিয়ে আছে। আমি ভাসুরকে বললাম, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভাসুর বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন এখন? না, এখন বলবো না। আমি আজকে আমার বউ বাড়িতে আসবে না, আজকে তোমার রাত্রে রুম দরজা খোলা রাখবা, আমি তোমার বাসায় রুমে যাই তোমাকে কথাগুলো বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ভাসুরই তো কি বলবে না বলবে, হয়তো বলবে ভাইয়ের কথাই বলবে যে ভাই খোঁজ নেয় না, ফোন দেয় কিনা, এটাই তো হয়তো বলবে। কিন্তু এখন দেখি আমি তো দরজা খুলে আমি ভাসুরের তাকিয়ে থাকতে থাকতে আমার চোখটা কেন যেন লেগে গেছে। চোখটা লেগে যাওয়ার পরে আমার ভাসুর কোনো কথা নাই যায়, মানে আমাকে যে ডাক দিবে সেটাও না, মানে আমার সাথে যে কথা বলতে চাইছিল সেটাও না, যায় সাইডে আমার উপরে শুয়ে পড়ছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এটা কি হলো? উনি আমাকে বললো যে আমার সাথে কথা আছে, কথা না বলে উনি আমার সাথে এমন করতেছেন কেন? তখন উনি আমার ছায়া, মানে পেটিকোট খুললো, আমার ব্লাউজটা খুললো। খোলার পরে এখন আমি কি করব? আমারও স্বামী হয়ে গেছে, কতদিন হয়েছে, 7টা বছর হয়ে গেছে, আমিও তো না খেয়ে আছি, আমারও তো যৌবন জ্বালা আছে। আমার তো ইচ্ছুক হয় যে আমার যৌবন জ্বালাটা আমি ওর দেয় মিটাই, কারো দেয় মিটাই। না চাইতেই চাওয়া হয়ে গেল, ভালোই হইলো, তাইলে ইচ্ছুকটা পূরণ হচ্ছে এখন। তাইলে আমি আর কিছু বললাম না, আমি নিশ্চুপ হয়ে ওর ভালোবাসা নিচ্ছি যে আমি যেহেতু ওকে, আমার স্বামী নাই যেহেতু, আমি যা চাইছি সেটা পাইতেছি। সেটা সে আমাকে পা থেকে মাথা পর্যন্ত চেটে চেটে, এমন চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে কি আমার যৌবনটা আরও মানে টকবক টকবক করতেছে, যে আমি ওকে আরও কাছে পেতে চাই, ওকে আরও কাছে পেতে যাই। কিন্তু কিভাবে ওরে বলতেছি, তুমি আমাকে আরও ঢুকাও, তুমি আমাকে আরও ঢুকাও, এভাবে ঢুকাচ্ছ, আমার হচ্ছে না, আমার মনের জ্বালা মিটছে না, তুমি আমাকে ঢুকাও, আরও ঢুকাও, আমার মনের জ্বালা মিটছে না। সে করলো সবসময় আমাকে আদর সোহাগ ভালোবাসা দিল। আমিও নিচুপে কারণ আমারও তো হাজবেন্ড বাইরে থাকে, তো আমারও ইচ্ছুক আছে যে এমন একটা স্বামীর মতো যদি আমার পাশে থাকতো, সবসময় আমার যৌবন জ্বালাটা মিটাইতে পারতাম। আমার আশাটা পূরণ হচ্ছে, যে না চাইতে পেয়ে গেলাম। তখন একদিন আমার সেই সুন্দরী দেবরে বউ আসছে, এসে আমাকে বলতেছে যে, আমার দেবর বলতেছে যে আজকে তো আমার বউ আসছে, তবুও তুমি রাত্রে দরজাটা খোলা রেখো। আমি বলি যে আজকে যদি দরজা খোলা রাখি তাহলে কিন্তু ধরা খাবো। সে বলল, এটা তো কোনো সমস্যা না, ধরা খেলে কিছু প্রবলেম হবে না।
আমি সলভ করব। তখন তুমি দরজাটা খোলা রেখো। তখন আমি দরজাটা খোলা রেখে ঘুমাই গেলাম। পরে সেই সুন্দরী বোর কাছ থেকে আমার দেবর রাত্রি আসলো। আসার পরে আমার কাছে আসলো। আমার কাছে এসে সেই আমাকে সেই আগের মতো ভালোবাসা দিচ্ছে। আমি তো এই ভালোবাসাতে আরও পাগল হয়ে যাচ্ছি যে এমন ভালোবাসা আমার জীবনে আসবে দেবরের কাছ থেকে পাবো আমি কোনোদিন আশা করিনি, কোনোদিন আশা করিনি। তো হঠাৎ করে দেবরের বউ দেখে ফেললো। দেখে দেখে বলল যে তোমরা এখানে কি করতেছো? আমি তো হঠাৎ করে চমকে গেছি যে আল্লাহ, এটা কি দেখে। হঠাৎ করে দেখার পরে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। তো আপনাদের কাছে অনুরোধ ভাইয়ারা আপুরা, আপনারা সবসময় কানে হেডফোন দিয়ে শুনবেন যাতে বাচ্চারা এগুলো না শুনে। এইসব ভয়েস থেকে আপনাদের বাচ্চাদের দূরে রাখবেন। তো ভালো থাকবেন। তো আমার আমার যদি গল্পগুলো ভালো লাগে আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার গল্পটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কমেন্টে জানাবেন, যাতে আপনাদের গল্পতে আর বেশি বেশি আমি আসতে পারি আপনাদের সামনে।